হাই ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। সো ফ্রেন্ডস, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। আর আমি এর আগে অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে I already have discussed about টেন্স। ওকে, আমি তোমাদের সাথে অলরেডি টেন্স সম্পর্কে ডিসকাস করেছি। অ্যান্ড নাও ইন দিস ভিডিও আই উইল ডিসকাস ইউ অ্যাবাউট প্রেজেন্ট টেন্স। ওকে, তো ফ্রেন্ডস, আমি তোমাদের হচ্ছে গিয়ে আগে বলেছি যে টেন্স কাকে বলে, টেন্সের কয়টা ভাগ ও কী কী। তো আজকে টুডে ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বিগিনার। তো আজকে ভিডিওটা যারা বিগিনার আছো তার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে ভিডিওতে আমাদের টেন্সের ফার্স্ট স্টেপ শুরু হতে চলেছে। আজকে ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে শিখবো। ওকে, তো প্রেজেন্ট টেন্স হচ্ছে একটা মানে আমাদের যে কথা বলার যে ফার্স্ট যে আমরা ধাপে পা দিতে যাচ্ছি, সেটা প্রেজেন্ট টেন্স বলতে পারেন, ফার্স্ট একটা সিঁড়ি। ওকে, তো চলুন প্রেজেন্ট টেন্স সম্পর্কে জানি। ফার্স্ট আমরা প্রেজেন্ট টেন্স কাকে বলে সেটা আমরা জানবো। হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স? ওকে, তো ফ্রেন্ডস, দেখুন, বর্তমানকালে কোনো কাজ হওয়া বা অভ্যাসগতভাবে হয়ে থাকে, ঠিক আছে, বা হয়ে আসছে, আর চিরন্তন সত্য, এইসব কিছু বোঝালে দেখুন, বর্তমানকালে কোনো কাজ হওয়া বা অভ্যাসগতভাবে হয়ে আসছে বা চিরন্তন সত্য, এগুলোকে আমরা প্রেজেন্ট টেন্স বলবো। ওকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলবো। যেমন ধরুন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এটা আমার একটা অভ্যাস, আমি স্কুলে যাই ডেলি, আমার স্কুলে যেতে হয়, ঠিক আছে। তারপরে চিরন্তন সত্য, আমি যেটা বললাম, ধরুন আকাশে সূর্য ওঠে, এটা তো চিরন্তন সত্য, তবে এটা সত্য কথা একদম। এটা আকাশে সূর্য এখন উঠছে, কালকে উঠবে, গতকাল উঠেছিল এবং ভবিষ্যতেও উঠতে থাকবে না। তো এটা চিরন্তন সত্য। এইরকম যেসব চিরন্তন সত্যগুলো আছে, যেমন হচ্ছে চাঁদ সবসময় ওঠে, মাউন্টেন আছে, এইসব জিনিসগুলো চিরন্তন সত্য। ওকে, এইসব জিনিসের কোনো চেঞ্জ নেই, এইসব ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ হয়। তো আর একটা কথা, আমরা এই যে ভার্বগুলো বা যে টেন্সগুলো হচ্ছে গঠন করব, প্রেজেন্ট যে টেন্সগুলো গঠন করব, তার রুলসটা একটু তোমরা সবাই নোট করে রাখবেন। তো বলি রুলসটা কী হবে। রুলসটা হবে ফার্স্ট সাবজেক্ট। ওকে, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। মানে সাবজেক্ট মানে কি আসছে, ধরো আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আই মানে সাবজেক্ট, আইটা সাবজেক্ট। ওকে, আই মানে আমি ছাড়া হচ্ছে কিছু হবে না, তাহলে আমি মেন সাবজেক্ট। তাহলে আই মানে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস বললাম মেন ভার্ব কি, গো ওয়েন্ট গান। ওকে, তা গোটা মেন ভার্ব, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, মানে স্কুলটা কমপ্লিমেন্ট। ওকে, তো সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, মানে আই মানে সাবজেক্ট, মেন ভার্বকে আসছে গো প্লাস কমপ্লিমেন্ট টু স্কুল। ওকে, তো এরমভাবে আমাদের গঠন করতে হবে। তারপরে আরও একটা উদাহরণ ধরো, সে খেলা করে, সে ফুটবল খেলা করে, হি প্লেস ফুটবল। ওকে, বা সে ক্রিকেট খেলা করে, বা সে ক্রিকেট খেলতে ভালোবাসে, হি লাইকস টু প্লে ক্রিকেট। ওকে, হি লাইকস টু প্লে ক্রিকেট, ওকে, তারপরে এখানে দুটো ভার্ব আছে, লাইকস টু প্লেও একটা, প্লেট। ওকে, তো এই জিনিসটা আমি পরে বলছি। বাট এখানেও একটা জিনিস দেখুন, সে ক্রিকেট খেলতে ভালোবাসে, তাহলে এখানেও হিটা মেন ভার্ব, যেহেতু হি প্লাস সাবজেক্ট বলেছিলাম লাইকের সাথে এস যোগ হয়েছে। এটা এসটা কেন যোগ হয়েছে আমি এটা পরে হচ্ছে তোমাদের ডিসকাশন করছি। আগে এটা বলে দিই যে হি প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব কি, লাইকস প্লাস কমপ্লিমেন্ট, লাইকস টু প্লে ক্রিকেট। ওকে, এইভাবে আমরা কমপ্লিমেন্ট সাবজেক্ট গঠন করব। আরও একটা সাবজেক্ট গঠন করছি, যেমন ধরুন আমি কী করি, আমি প্রতিদিন বই পড়ি, আই রিড বুক এভরিডে। ওকে, আই রিড বুক এভরিডে। আই মানে সাবজেক্ট, রিড মানে পড়া মানে হচ্ছে মেন ভার্ব, আই রিড বুক এভরিডে। ওকে, এগুলো কমপ্লিমেন্ট। তো এইবার দ্বিতীয় আরেকটা জিনিস দেখুন, যদি সেন্টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন থাকে,
ওই যে আপনাদেরকে অলরেডি বললাম না, হি গোস টু স্কুল। আমি যখন বলছি আই গো টু স্কুল, মানে হচ্ছে কি আমি স্কুলে যাই, তখন হচ্ছে আই সাথে গো হচ্ছে, বাট যখন হি আসছে তার সাথে গোস হয়ে যাচ্ছে, বা রাম গো সাথে এস যোগ হচ্ছে, ইএস। গোস কেন এরম হচ্ছে, রাম গোস টু স্কুল, এই যে জিনিসটা এস বা ইএস যোগ হচ্ছে, এইগুলো কিভাবে হচ্ছে। ধরুন একটা সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাঁ থার্ড পার্সন আর সিঙ্গুলার নাম্বার কোনগুলো আমি বলে দিই, রাম, হি, সি, ইট, রাম, হি, সি, ইট, স্যাম, যদু, মধু, এইসব যত নাম আছে, নামার নাউন যত নাম আছে, বা রাম, এইসব রাম, শ্যাম, যদু, মানে যত নাম আসছে তাদের সাথে আমরা এস, ইএস, আইএস এগুলো যোগ করছি। হি, সি, ইট এগুলো হচ্ছে এদের সাথেও আইএস, ইএস এগুলো যোগ হয়, ঠিক আছে। তাহলে এবার দেখুন, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা এস, ইএস, আইএস এগুলো যোগ করব। ওকে, তো যেমন একটা উদাহরণ দেখো, সে নাচতে ভালোবাসে, হি লাইকস টু ড্যান্স, সে লাইকের সাথে এস যোগ হলো। ওকে, বা সে নাচে, হি ড্যান্স শেষ। ওকে, বা আরও একটা জিনিস হচ্ছে সে বই পড়ে, হি রিডস বুক, হি রিডস বুক, সে বই পড়ে, হি তাহলে সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন, হিটা সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন, তাই এর সাথে এস যোগ হলো, রিড মেন ভার, তার মানে মেন ভারের সাথে এস যোগ হয়ে যাচ্ছে। আমি কি বললাম, যখন সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন থাকছে, সেই ক্ষেত্রে যে ভার্ব আছে মেন ভার্বের সাথে এস, ইএস, আইএস এগুলো যোগ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যখন বলছি সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই ওর সাথে এস যোগ হচ্ছে, ইএস, হি গোস টু স্কুল। যদি বলি রাম ফুটবল খেলে, রাম প্লেস ক্রিকেট। ওকে, রাম ফুটবল খেলে, রাম প্লেস ক্রিকেট। তো ফ্রেন্ডস, এইভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স গঠন করবো বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কথা বলবো। আরও একটা কথা, যখন দেখবে থার্ড পার্সন প্লুরাল নাম্বার থাকছে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমি যেগুলো বলেছি এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা এস, আইএস, ইএস যোগ হচ্ছে। বাট যখন থার্ড পার্সন প্লুরাল নাম্বার থাকছে, সেক্ষেত্রে আমরা এস যোগ করছি না। যেমন গার্লস লাইক টু প্লে ক্রিকেট, দেখো গার্লস লাইক টু প্লে ক্রিকেট, গার্লসের সাথে লাইক কেন হচ্ছে, সেটাও তো সিঙ্গুলার, তোমরা বলতে পারো থার্ড পার্সন, ঠিক আছে, সিঙ্গুলার নাম্বার না, এটা প্লুরাল নাম্বার। কেন প্লুরাল নাম্বার, এটা দেখুন গার্লস মানে অনেক গার্লস আছে, সেই জন্য এটা প্লুরাল নাম্বার হয়ে গেছে, ঠিক আছে। বয়েজ প্লে ক্রিকেট, ওকে, ছেলেরা ফুটবল খেলে, তাহলে বয়েজটা প্লুরাল নাম্বার বাট থার্ড পার্সন, তো সেই ক্ষেত্রে আমরা এস যেগুলো যোগ করছি না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, এর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ডু, ডাস নট এগুলো কীভাবে আমরা ইউজ করি। তো আজকের ভিডিওটা আই হোপ তোমাদের সবাই ভালো লেগেছে, আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো চলুন, টাটা, এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।